নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম। আজ কিন্তু আমি দই কাতলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে একদম নিখুঁতভাবে ট্রিক্স থাকবে, যেভাবে আপনারা দই কাতলা বানালে দইটা ফেটে যাবে না। তো প্রথমে আমি কাতলা মাছটা কেটে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওগুলি কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ার না হলে আমার ভিডিওগুলো কিন্তু সবার মাঝে ছড়িয়ে পড়বে না। তো প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমি মাছগুলো খুব ডিপ একদম কুরকুরে করে ভাজবো না, একদম হালকাভাবে ফ্রাই করে নিয়েছি, দুপাশ লাল হয়েছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো ডালচিনি, 4-5টা মতো এলাচ, দুটো তেজপাতা আর 4-5টা লবঙ্গ দিয়ে পেঁয়াজটাকে এভাবে আমি আধ বাটা করে রেখেছিলাম। তো পেঁয়াজটাকেও এভাবে দিয়ে ফ্রাই করে নিয়েছি। হালকা লাল লাল হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে। এখানে আমি গ্রেট করাটা ইউজ করেছি। আমার ভালো লাগে এই গ্রেট করা পেঁয়াজ আদাটা, আমার মনে হয় খুব ভালো করে বাটা হয়। আর এর মধ্যে ওটা ভালো করে ভাজা হয়ে এলে নুন দিয়েছিলাম এর মধ্যে। আর আমি ভালো করে টক দইটা ফেটিয়ে রাখলাম। আর এর মধ্যে আমি ব্যবহার করলাম, এটা হচ্ছে কাজু, চালমগজ আর পানমৌরিকে বেটে নিয়েছিলাম মিক্সিতে। এবার এটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, তেল না বেরোনো পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদের জন্য একটু পরিমাণ মতো চিনি দিলাম, যেহেতু আমাদের দইটা টক থাকবে। তো এর মধ্যে চিনি দিলে নুন মিষ্টি টকের একটা ব্যালেন্স হবে। তো এবার আমি ভালো করে ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে সামান্য পরিমাণ জল দিয়েছি, ওই বাটি ধোয়া জলটা। এবার কাতলা মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। কাতলা মাছগুলো ওপর থেকে ভালো করে দিয়ে ওপর থেকে গ্রেভিটা আমি এর ওপর ছড়িয়ে দেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো উপর থেকে গ্রেভিটা দিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক করবেন। আর আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। দই কাতলাতে গরম মশলার স্মেলটা আমার ভালো লাগে না, তাই আমি দিইনি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারতেন।